আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটি কিনবেন নাকি কিনবেন না বিস্তারিত ডিটেলস জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। কেননা এই ফোনটি কিন্তু একদম ওভার প্রাইস রাখা হয়েছে। এই প্রাইসে এই ফোনটি ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটি আপনাদের কেনা ঠিক হবে কিনা সেই সম্পর্কিত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। সো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা ওয়ালটন প্রিমো ZX4 কেনার কথা চিন্তাভাবনা করছেন তারা তো অবশ্যই দেখবেন এই ভিডিওটি, কেননা এই ভিডিওটি দেখলে আপনি ওয়ালটন প্রিমো ZX4 ফোনটি না নিয়ে অন্য কোনো ফোনে সুইচ করতে পারেন। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশের বেল আইকনটি মাস্ট প্রেস করে দেবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের LTPS ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যান্ড LTPS ডিসপ্লে কিন্তু অনেকেরই আসলে নতুন মনে হবে। এই ডিসপ্লেটি হচ্ছে IPS ডিসপ্লের একটি আপগ্রেডেড ভার্সন বলতে পারেন এবং 60 হার্জের রিফ্রেশ রেট কিন্তু সুবিধা দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। প্রিয় দর্শক, ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে কিন্তু 5টি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থার্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। চতুর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং আরও একটি 2 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা এখানে রাখা হয়েছে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু রাখা হয়েছে। তো ক্যামেরা সেটআপ কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। এই ফোনটির ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরার ব্যাপার নিয়ে কথা বলতে গেলে ক্যামেরা সেটআপটা কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটিতে। এই ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে MediaTek Helio Z95 এর একটি গেমিং প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেকটা গেমসই কিন্তু অনায়াসে স্মুথলিভাবে প্লে করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা কিন্তু হয়েছে। এই ফোনটি র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা সম্ভবত একটি ভেরিয়েন্টেই ফোনটি পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। অ্যান্ড এই ফোনটি কিন্তু Android 11 সাপোর্ট করবে সফটওয়্যার আপডেট হিসেবে। ওয়ালটন প্রিমো ZX4 এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 4000 mAh ব্যাটারি এবং এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা 18 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড বর্তমান সময়ে এসে আসলে 4000 mAh ব্যাটারি কিন্তু খুবই কম হয়ে যায়, কেননা এটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটি স্মার্টফোন। তো সেক্ষেত্রে কম করে 5000 mAh ব্যাটারি কিন্তু হওয়া উচিত ছিল। অ্যান্ড এখানে 18 ওয়াট না দিয়ে ভালো ফাস্ট চার্জিং সাপোর্ট দিলে কিন্তু ভালো হতো এই ফোনটিতে। সো এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এই ফোনটির 128GB র্যাম রোমের ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 26,999 টাকা। তো অলমোস্ট 27000 টাকা কিন্তু এই ওয়ালটন প্রিমো ZX4 মোবাইল ফোনটির প্রাইস রাখা হয়েছে। তো 27000 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু দামটা কিন্তু একটু বেশি হয়ে যায়, একদম ওভার প্রাইস কিন্তু হয়ে যায় এই ফোনটি। এখনও পর্যন্ত আপনি যদি বলেন যে এই প্রাইসে কোন ফোনটি ভালো হবে, আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে এখনও পর্যন্ত কিন্তু Realme 8 ফোনটি কিন্তু ভালো হবে। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 23 থেকে 24,000 টাকার মধ্যে সম্ভবত এই প্রাইসটা রাখা হয়েছে। তো এই প্রাইস অনুযায়ী এখনও পর্যন্ত আমি Realme 8 ফোনটিকে এগিয়ে রাখবো, কেননা সেখানে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং ভালো ব্যাটারি কিন্তু প্রোভাইড করছে। সো এখন কোন ফোনটি নেবেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এটি শেয়ার করার ছিল মূলত যে এখানে ওভার প্রাইস রাখা হয়েছে, এই প্রাইস অনুযায়ী আপনি আরও অনেক ভালো স্মার্টফোন পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।